বাবা মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স 12 বছর আর আমার ছোট বোনের বয়স 5 বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোট বোনটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে আম্মু কবে আসবে। আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম ইয়াশা আহমেদ আর আমার ছোট বোনের নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘর বাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে। তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলছিলাম আমার আব্বুর রেখে যাওয়া এই বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না। আমি আমার বোনকে লালন পালন করব, আমাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকার জোরাজুরি জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘরবাড়ি দলিল টিপসই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরো অনেক বাচ্চারা সেখানে। কিন্তু আমি তো এখানে থাকবো না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার বাধায় পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই দুজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেওয়ালে টপকে সেখানে প্রবেশ করছে। প্রথম লোকটা টপকে ভিতরে প্রবেশ করলেও দ্বিতীয় জনের জামা দেয়ালে গেঁথে রাখা পেরেকের সাথে আটকে যায় আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলল তরে নিয়া আয়সা ভুল হইছে আমার। দ্বিতীয় লোকটা বলল যা মাফ কইরা দিলা। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল ফাইজলামি করবি না, শুনছি এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে। অনেক 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 দিন ধরে বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে। আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না, খামাখা জিনিসপত্রগুলো এখানে পরে পরে নষ্ট হচ্ছে। দ্বিতীয় লোকটা বলল বাহ উস্তাদ, কি বুদ্ধি আপনার, কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতে তাইলে কি হবে নে? প্রথম লোকটা বলল আরে গাধা, এখন গভীর রাত, আত্মা ঘুমিয়ে আছে আর আমরা চুপি চুপি সবকিছু নিয়ে বের হয়ে যাব। এভাবে কথা বলতে বলতে দুজন পা টিপে টিপে বাড়ির ভিতর প্রবেশ করলো। দেখা গেল একটা কালো ছায়া মূর্তি 2 তলার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। গাইস, ফুল ভিডিও মাত্র ইউটিউবে আপলোড করেছি, গল্পটা অনেক ইন্টারেস্টিং। তো আপনারা যাইবেন ইউটিউব থেকে ফুল গল্পটা দেখে আসবেন। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক আইডির বায়োতে দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলের নাম ইয়ামিন অন ফায়ার 2.0। তো সবাই চাইবেন টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে।